আমরা সবাই জানি বর্ষার জল আমরা যে সকল সবজি লাগাচ্ছি সেই সকল সবজিতে অমৃতর থেকে কোনো জায়গায় কম নয়। প্রথম যখন বর্ষার জল আমাদের লাগানো সবজির ওপরে প্রথম পাতার ওপরে পড়ে, দেখবেন গাছের পাতার যেমন কালার আসে সেভাবে গাছের ডগা ছোটে, সেভাবে কিন্তু গাছে ফুল ফল আসে। যে সকল লতজাতীয় ফসল রয়েছে তাছাড়াও শশা, করলা, লঙ্কা, ঝিঙে, লাউ, পটল, বেগুন, উচ্ছে, টমেটো যে যেমন আমরা ফসল লাগাচ্ছি সেই ফসলের ওপরে যখনই আপনাদের কিন্তু এই বর্ষার জল প্রথম পড়বে তখন দেখবেন পাতার একটা সবুজত ভাব অনেক দিন ধরে দেখা যায়। কিন্তু এটা কি আপনি কখনো নোটিস করেছেন বা লক্ষ্য করেছেন? এই বর্ষাকালটাই যখন 1 মাস ধরে চলতে থাকে তখন সেই আশীর্বাদটাই কিন্তু অভিশাপ হয়ে দাঁড়িয়ে যায় আমাদের জমির ওপরে। যখন এই বর্ষাকালে দেখবেন সারাক্ষণ কিন্তু মেঘলা আকাশ, হয়তো হঠাৎ করে দুদিন পর দেখবেন বিশাল একটা রোদের আবির্ভাব। সেই সময়ে এই যে বৃষ্টি হয়েছিল, মাটি ভিজে আছে, তারপরে যে হঠাৎ একটা প্রবল গরমের সৃষ্টি হয়েছে, এই কারণে হিউমিডিটি কিন্তু বাতাসে অনেক বেড়ে যায়। এটা কৃষিবিজ্ঞান বলছে এই আবহাওয়াটা নানা রকম ফাঙ্গাসকে সবচেয়ে বাড়বাড়ন্তর উপকূল বা অনুকূল পরিবেশ। মানে এই আবহাওয়াটাতে সবচেয়ে বেশি পরিমাণ ফাঙ্গাস বা ধসা, যেটা নানা রকম ধসা হতে পারে, যেটা একরকম নয়, সেটা নানা রকম ক্ষেত্রে হতে পারে বা নানা রকম নামে ধসা হতে পারে, এটা বাড়বাড়ন্ত খুব তাড়াতাড়ি হয় এই আবহাওয়াটাতে। আর এই আবহাওয়াটাকেই কাজে লাগিয়ে কিছু কিছু ফাঙ্গাস জমিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এবার আপনি যে সবজি বা ফসল লাগানোর পরে যে স্বপ্ন দেখেছিলেন যে যেভাবে মাল পাবেন, সেই স্বপ্নের উপরে সম্পূর্ণ কিন্তু একটা অভিশাপ হয়ে নেমে পড়ে এই বর্ষার জল যখন কন্টিনিউভাবে হতে থাকে। তখন দেখবেন গাছের মধ্যে গোড়া পচা থেকে শুরু করে ফল পচা, গাছের পাতায় হলুদ হলুদ ভাব, তাছাড়াও গাছের বাড়বাড়ন্ত হঠাৎ করে থেমে যাওয়া, কমে যাওয়া, গাছের শিকড় পচে যাওয়া, গাছ শুকিয়ে যাওয়া, এই সমস্ত রকমের রোগগুলো কিন্তু আপনার জমির ওপরে চলে আসে আচমকাই কিছুদিনের মধ্যেই। তাহলে এই সময়গুলোতে তো আমাদের জমিতে সব সময় ফসল আছে, এই সময় তাহলে আমরা কি করব? ফসল লাগানো কি ছেড়ে দেবো? কখনোই না। বর্ষার টাইমে ফসলের দাম কিন্তু ব্যাপক থাকে। বর্ষাকালে কী ধরনের রোগ আপনার জমিতে আসতে পারে, কিংবা কোন কোন কারণে রোগ আসে, রোগ এলে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, আর যদি বুঝতে না পারছেন এটা কোন ধরনের রোগ, সেটাও আপনি কিভাবে বুঝতে পারবেন যে এই ধরনের রোগ হয়েছে, আমাকে এই ধরনের কীটনাশক কিংবা এই ধরনের ফাঙ্গিসাইড আমাকে ব্যবহার করলে এই রোগগুলো কন্ট্রোল হতে পারে। আজকে সম্পূর্ণ ভিডিওটা বর্ষা স্পেশাল যে সকল সবজি লাগছে তার ওপরে বানানো। ভিডিওটা যদিও অনেক দিন পরে আসছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা পুরো দেখবেন। আশা করছি যারা যারা সবজি চাষ করব ভাবছেন তাদের জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে এই ভিডিওটা দেখার পরে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে থাকুন। এইরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও যাতে পরবর্তীকালে মিস না চলে যায় সেই জন্য বেল আইকনটিকেও কিন্তু ট্যাপ করে রাখতে হবে। চলুন তাহলে আমরা জেনে নিই বর্ষাকালে কোন কোন ধরনের রোগ আসতে পারে, তার কন্ট্রোলের উপায় কী। বর্ষাকালে সবার প্রথম যে ফাঙ্গাসটি উৎপাত জমিতে শুরু করে, যে ফাঙ্গাসটি সবচেয়ে বেশি উৎপাত আপনার জমিতে দেখা যাবে, সেটি হলো ইয়েলো মোজাইক ভাইরাস। এবার কেমন, রোগটিকে চিনে নিন যে কী ধরনের হয়। প্রথমত গাছের পাতায় এক ধরনের হলুদ হলুদ ছোপ ছোপ থাকবে। এটা দেখতে কিছুটা মনে হবে যেন হলুদ রং কিছুটা তুলি দিয়ে উপরে বুলিয়ে দিয়েছে। এবার কোন কোন ফসলের উপরে বেশি হয় এটা বললে সবচেয়ে বেশি সুবিধা হবে। যেমন সবচেয়ে বেশি যদি দেখা যায় লত জাতীয় ফসলে, সেটা হচ্ছে বটবটি, লাফা, এই সকল জাতীয় জিনিসে। কুমড়োতে অনেক সময় দেখা যায়। তাছাড়াও ভেন্ডিতে কিন্তু বিশালভাবে এই ইয়েলো মোজাইক ভাইরাসের আক্রমণ কিন্তু দেখা যায়। আর তাছাড়াও এখন বর্তমানে যেটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে বেগুনের ওপরে। আপনি যে কোনো জাতেরই বেগুন লাগান, হাইব্রিড বাস থেকে শুরু করে বলতে পারেন দেশি, সমস্ত রকম বেগুনের ওপরেই কিন্তু এই ইয়েলো মোজাইক ভাইরাসটা দেখা যায়। এই মোজাইক ভাইরাস আমাদের জমিতে যখন আসে, যখন আমরা বুঝতে পারি যে মোজাইক ভাইরাস হয়েছে, তখন কিন্তু গাছের মধ্যে 90% অ্যাটাক হয়ে যায়, মানে গাছের মধ্যে 90% ড্যামেজ করে ফেলেছে। তারপরে গিয়ে আমরা বুঝতে পারি যে মোজাইক ভাইরাসের আক্রমণ হয়েছে। তাহলে চেনার আমাদের প্রথম থেকে সচেতন হওয়ার প্রথম উপায় কি? যে কোনো ফসল লাগাবেন, আপনি আগে প্রথমেই পুরো ফসল পরিদর্শন করবেন। গাছের ডগার পাতা, গাছের নিচের পাতা নয়, কিন্তু গাছের ডগার পাতা থেকে শুরু হবে এই রোগটা। এই রোগের প্রধান বৈশিষ্ট্য লক্ষণ হচ্ছে পাতা হলুদ হতে থাকবে এবং পাতার শিরা প্রথম পর্যায়ে থাকবে সবুজ এবং বাকি পোর্শন, পাতার বাকি অংশগুলো থাকবে হলুদ। তাহলে এই যদি আক্রমণটা বেড়ে যায়, আমাদের গাছের মধ্যে কি কোনো রকম ক্ষতি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কীরকম? গাছে ফুল ফল আসা অনেকটা বন্ধ হয়ে যাবে, গাছের পাতাগুলো শক্ত হয়ে যাবে, মানে গাছের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা একদম কমে যাবে।
আর যখনই গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া কমে যাবে, গাছ আর নিজের মধ্যে খাদ্য তৈরি করতে পারবে না। তাই গাছের মধ্যে যে ফলগুলো আসবে সেগুলো টেরা বেঁকা, যেগুলো বাজারে নিয়ে গিয়ে আপনি খুব একটা দাম পাবেন না। মানে ওভারঅল আপনাকে কিন্তু লসের মুখই দেখতে হবে এই ভাইরাসের আক্রমণ 90% হয়ে গেলে। তাহলে এটা কি কন্ট্রোল করার কোনো রকম উপায় আছে? চলুন দেখে নিই। তো এই ভাইরাসের যেমন এই দিকগুলি খুব ভয়ঙ্কর দিক, তেমনি একটা সুবিধাও কিন্তু এই ভাইরাস জমিতে এলে আছে, বা একটা কিন্তু অ্যাডভান্টেজও দেখা যায়, যেটি হচ্ছে এই ভাইরাসটি কিন্তু নিজের থেকে ছড়াতে পারে না। হাওয়া বাতাসের মাধ্যমে কিন্তু ছড়ানো যায় না বা ছড়াতে পারে না। এই ভাইরাসটা কোনো বাহক লাগে, এক জায়গা থেকে এক জায়গায় যেতে কোনো রকম বাহকের সাহায্য লাগে, তবে যে পরে এই ভাইরাসটা ছড়ায়। যেমন নর্মাল ধসাগুলো কি হয়, হাওয়া বাতাসের মাধ্যমে, জল প্রবাহের মাধ্যমে কিন্তু ছড়িয়ে যায়। এই ইয়েলো মোজাইক ভাইরাসটা কিন্তু সেটা হয় না। এটা একটা ট্রান্সপোর্টার লাগে, মানে কোনো রকম একটা বাহক লাগবে। তাতে সেটা সাদামাছি হতে পারে, অ্যাফিড হতে পারে, জ্যাসিড হতে পারে, নানা রকম যেগুলো উড়ন্ত পোকা। যখনই কিন্তু একটা গাছ থেকে আরেকটা গাছে উড়ে গিয়ে ওই পোকা বসবে, তখন কিন্তু এই গাছের যে গাছের রোগ লেগেছে সেই গাছের যে ভাইরাস লেগে আছে সেই ভাইরাসটা কিন্তু ওই গাছের মধ্যে সে প্রবেশ করিয়ে দেবে। যখনই ওই গাছের মধ্যে প্রবেশ করিয়ে দেবে 5 থেকে 7 দিন টাইম লাগে বড় জোর ওই গাছটাকে ওইরকম হলুদ হতে। তাহলে যে গাছ ফুল ফল হারা ভরা ছিল সেই গাছ কিন্তু কয়েক দিনের মধ্যেই একদম ডাউন হয়ে যাবে। এগুলো কন্ট্রোল করার প্রথম যে স্টেজ, সেই স্টেজটা যদি আপনি পার করে দেন তাহলে কিন্তু দ্বিতীয় স্টেজে গিয়ে পড়ে এই ভাইরাসকে আপনি আটকাতে পারবেন না। আপনি কোনো কিছু ফসল লাগিয়েছেন, ধরে নিন আপনি বেগুনটাই লাগিয়েছেন, বেগুনের সবচেয়ে বেশি পরিমাণ এখন ওয়েস্ট বেঙ্গলে বা পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে এই রোগটা। তাহলে কি করতে হবে? প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে জমিতে পর্যবেক্ষণ করতে হবে যে গাছের মধ্যে কোনো ডগার পাতা একটুও হলুদ হয়েছে কিনা। যে গাছটাই হবে সেই গাছটা আপনি মায়া না করে তুরন্ত ওইখান থেকে তুলে জমির থেকে মিনিমাম 100 থেকে 150 মিটার দূরে গিয়ে হয় পুঁতে দিতে পারেন, না হলে কোনো আগুনে জ্বালিয়ে দিতে পারেন, যেন ওই গাছে কোনো রকম বাহক পোকা বসে যেন অন্য ওই ভালো গাছে না আসতে পারে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটা একটা মনিটরিং করতে হবে যে কোন ধরনের পোকা আপনার জমিতে রয়েছে। মানে যেমন স্টিকি ট্র্যাপ, ইয়েলো স্টিকি ট্র্যাপ কিন্তু সাদামাছি খুব পছন্দের জিনিস, হলুদ জিনিসটা। ধরে নিন 1000টা আপনার জমিতে সাদামাছি আছে, তো এই 1000টা সাদামাছির মধ্যে যদি 300-400টা ওই স্টিকি ট্র্যাপে আটকায় তাহলে তো ভাবা কিছুটা তো কমলো, এবং আপনি তো বুঝতে পারবেন যে কোন ধরনের পোকা সবচেয়ে বেশি চিপকাচ্ছে এখানে। তাহলে সেইভাবে আপনি পর্যবেক্ষণ করবেন বা সেই হিসাবে আপনি সেটা কীটনাশক নিয়ে এসে জমিতে দিতে পারবেন। এবার যদি বলেন যে সাদামাছি কন্ট্রোল করার বাজারে কি কি কীটনাশক রয়েছে, আজকে আমি এই ভিডিওতে জানাবো না, এই কারণেই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, আপনারা কেউ দেখতে চাইবেন না। অলরেডি সাদামাছি কন্ট্রোল করা নিয়ে আমার চ্যানেলের মধ্যে অনেক ভিডিও পড়ে আছে, যেই ভালো ভালো ওষুধগুলোর নাম বলেছি সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করলেই কিন্তু সাদামাছি জমিতে কমে যাবে। ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অবশ্যই এই ভিডিওটা শেষ করার পরে ওই ভিডিওগুলো একবার দেখে আসতে পারেন। দ্বিতীয় যে রোগটি বর্ষাকালে সবচেয়ে বেশি দেখা যায় সেটি হলো আর্লি ব্লাইট, মানে আগাম ঝলসা যেটাকে বলা যায়, সেটাও কিন্তু আপনারা ধরে নিতে পারেন। এই রোগের লক্ষণ কেমন? পাতার ওপরে কালো কালো ব্রাউন টাইপের স্পট থাকবে, যেগুলি একদম ছোট ছোট থাকবে, আপনি দেখলে চট করে বুঝতে পারবেন না যে এটাও কিন্তু কোনো রকম রোগ হতে পারে, কিন্তু এটা আর্লি স্টেজে হয় বলে আর্লি ব্লাইট বলা যায়। এবং এটি যদি আপনি একটু গাফিলতি করে দেন, কিংবা যদি বলেন যে ঠিক আছে থাক যেটুকু হচ্ছে হোক না, তাহলে কিন্তু পরবর্তীকালে এই রোগটাই কিন্তু লেড ব্লাইট হিসাবে আপনার জমিতে উঠে আসবে, এবং আপনার জমি যত রকমের ফসল আছে সব ফসলকে কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে ধ্বংস করে দেবে। তাই এই রোগটিকে একবারে আপনি হালকায় নেবেন না, আপনি কিন্তু এটা স্প্রে করতে থাকবেন কন্টিনিউ। কি স্প্রে করবেন এটা নিয়েও ভিডিও আমি বানিয়ে দিয়েছি অলরেডি, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে পরেই আপনি বুঝতে পারবেন আর্লি ব্লাইট লেড ব্লাইট কন্ট্রোল কীভাবে করব। তবে যখনই স্প্রে করবেন তখন কিন্তু সিলিকন বেস স্প্রেডার আঠা, মানে আপনি পেছনে দেখে নেবেন সিলিকন বেস কোনো রকম আঠা লেখা আছে কিনা, সেই আঠাটাকে মিশিয়ে সবসময় স্প্রে করবেন, যাতে কী হবে বর্ষার টাইমে জলে ধুয়ে না চলে যায়, কোনোভাবে যদি জল হয় আর কি, সেক্ষেত্রে ধুয়ে না চলে যায়। তার সাথে আরও একটা রোগ কিন্তু এই জমিতে দেখা যায় বা বর্ষার টাইমে দেখা যায়, যেটি কিন্তু লত জাতীয় ফসলের ওপরে ব্যাপকভাবে প্রভাব ফেলে। কোন রোগ? ডাউনি মিলডিউ। এই ডাউনি মিলডিউ বর্ষার টাইমে লত জাতীয় ফসলে আসবে না, এটা হতেই পারে না। এমন কোনো জমি নেই যে ডাউনি মিলডিউ আসে না, আসে, কিন্তু সেটাকে কন্ট্রোল কেমনভাবে করছেন সেটাই কিন্তু আপনি কত বড় চাষি তার উপরে নির্ভর করে। দেখুন ডাউনি মিলডিউ এলে কিভাবে আপনি চিনবেন? প্রথম হচ্ছে গাছের ঠিক মাঝখানকার পাতা, নিচের পাতাও হতে পারে কিংবা মাঝখানকার পাতা, মানে ডগার পাতাতে এরা আক্রমণ খুব একটা করতে পারে না, বয়স্ক পাতার উপর আক্রমণ বেশি দেখা যায়। তো কীরকম এটার লক্ষণ কেমন, দেখতে কেমন হবে?
পাতার ওপরে চৌকো চৌকো দাগ থাকবে হলুদ হলুদ। এটাই পরবর্তীকালে ছোট্ট ছোট্ট বাদামি কালার বা নানা রকম মাটি মাটি টাইপের কালারের আকার ধরবে, কিন্তু প্রথম স্টেজে দেখবেন চৌকো চৌকো হলুদ হলুদ ভাব থাকবে, যেটাই কিন্তু গাছের মধ্যে বিশালভাবে ছড়িয়ে পড়বে। এই রোগটা কিন্তু জলের মাধ্যমেও ছড়ায়, সাদামাছির মাধ্যমেও ছড়ায়, হাওয়ার মাধ্যমেও ছড়ায়। তাই জমি সবসময় বর্ষাকালে ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করবেন এবং তার সাথে জল নিকাশির ব্যবস্থা কিন্তু যেন বিশাল ভালো থাকে, তবেই কিন্তু ডাউনি মিলডিউটা আসবে না আপনার জমিতে বা কম আসবে। জল নিকাশি যদি জল আপনার ড্রেনে জমেই রইলো তাহলে এই ডাউনি মিলডিউ দেখবেন চটচর করে পুরো জমি ছড়িয়ে গেছে। এবং সাদামাছি তো কন্ট্রোল করতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজের কোনো অপশানই নেই যে সাদামাছি কন্ট্রোল না করে আপনি ডাউনি মিলডিউ রোগটাকে কন্ট্রোল করে দেবেন। এবার কথা হচ্ছে এই ডাউনি মিলডিউ এলে কি হবে গাছের মধ্যে। গাছের মধ্যে প্রথমত হচ্ছে ফুল আসাটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। যে ফল কটা গাছের মধ্যে ঝুলছে সেই ফল কটাও কিন্তু টেরা বেঁকা বা পচে যাওয়া এই সমস্ত জিনিসগুলো আপনি আপনার জমিতে দেখতে পারবেন। গাছের মধ্যে ডাউনি মিলডিউ এলেই কিন্তু গাছের ফল থেকে ফুল থেকে শুরু করে ওভারঅল ডেভেলপমেন্ট বা গঠন কিন্তু বিগড়ে যায়। এটা কন্ট্রোল কিভাবে করবেন, কোন ওষুধ আছে বাজারে, সেই নিয়ে দারুণ দারুণ আমি টেকনিক্যালের নাম বা মেডিসিনের নাম কিন্তু ভিডিওতে বলে দিয়েছি এর আগেই। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সব ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, বারবার বলছি অবশ্যই গিয়ে একবার এই ভিডিওটার শেষে গিয়ে দেখে আসবেন। এবং তারপরেও একটা টেকনিক্যালের নাম বলে দিচ্ছি, এটাও কিন্তু আপনারা স্প্রে করে দেখতে পারেন বর্ষাকালে। ক্লোরোথেনোনিল যে টেকনিক্যালটা রয়েছে এই টেকনিক্যালটা কিন্তু আপনি আপনার জমিতে একবার স্প্রে করে দেখতে পারেন, এটাও কিন্তু ব্যাপকভাবে কাজ করে। তবে ভিডিওটা ওই আগের ভিডিওগুলো দেখুন, তারপরে এই টেকনিক্যালটা একবার ট্রাই করবেন। যদি এখনও পর্যন্ত আপনি ভিডিওটা দেখছেন তাহলে আপনার জন্য স্পেশাল টিপস দু একটা কথা বলে দিয়ে যাই। যদি বর্ষাকালে কোনো রকম লতজাতীয় ফসল হোক বা যে কোনো সবজি হোক চাষ করছেন, প্রত্যেক 10 থেকে 12 দিনের মাথায় আপনি কপার অক্সিক্লোরাইড জাতীয় যে কোনো জিনিস গাছের গোড়ায় ড্রেঞ্চিং করবেন। যদি গাছ ছোট থাকে 25 থেকে 30 ml, যদি বড় হয় 60 থেকে 70 ml হারে গাছের গোড়ায় গোড়ায় ড্রেঞ্চিং করবেন। তবে আবহাওয়া দেখে, আবহাওয়া রিপোর্ট দেখে, যদি সেদিনে বৃষ্টি হয় সেদিনে আপনার ড্রেঞ্চিং করার কোনো প্রয়োজন নেই, 2 দিন পরে করুন। তবে 10 থেকে 15 দিনের মাথায় একবার অতি অবশ্যই কপার অক্সিক্লোরাইড জাতীয় যে কোনো টেকনিক্যাল আপনার গাছের গোড়ায় গোড়ায় দিতে থাকবেন। তাহলে কী হবে, গোড়া পচা, গাছ ঢলে মরে যাওয়া এই জিনিসগুলো কিন্তু আপনার জমিতে দেখবেন অনেক পরে আসবে। যে এই জিনিসগুলো করছে না তার জমিতে যেভাবে গাছ মরতে শুরু করবে, আপনি কিন্তু তার আগে 5-7 বার মাল তুলে বাজার নিয়ে চলে যেতে পারবেন এই কিছু কিছু ট্রিক্সগুলো বা কিছু কিছু নিয়মগুলো মেনে চললে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করছি অনেক চাষি ভাইয়েরা এই বিষয়টা নিয়ে ক্লিয়ারিফাই হতে পেরেছেন। যদি না হতে পেরেছেন আমাকে কমেন্টে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলুন দেখা হচ্ছে পরের কোনো আরও ভালো ভিডিও নিয়ে বা টপিক নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।